একটি সাম্রাজ্য যারা প্রায় 1000 বছরেরও বেশি সময় ধরে বিশ্বের ইতিহাসে নিজেদের আধিপত্য ধরে রেখেছিল। এতটাই শক্তিশালী ছিল তারা যে পৃথিবীর সবচেয়ে বড় দুই ধর্ম ইসলাম ও খ্রিস্ট ধর্ম উভয়ের ধর্মীয় ইতিহাসেও তাদের উল্লেখ পাওয়া যায়। সেই সাম্রাজ্যই ছিল মহান রোমান সাম্রাজ্য। কিন্তু ইতিহাসের নিয়ম হলো কোনো শক্তি চিরস্থায়ী নয়। সময়ের সঙ্গে সঙ্গে বিশাল রোমান সাম্রাজ্য ভেঙে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। পশ্চিম রোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে গেলেও পূর্ব রোমান সাম্রাজ্য, যাকে আমরা বাইজেন্টাইন সাম্রাজ্য বলি, তা আরো কয়েকশো বছর টিকে ছিল। আর তাদের রাজধানী হয়ে ওঠে এক অসাধারণ শহর কনস্টান্টিনোপল। রোমান সম্রাট কনস্টান্টিন দ্য গ্রেট 324 সালে এই শহর প্রতিষ্ঠা করেন। পরে এটিকে নিউ রোম নামে ডাকা হতো। ইউরোপ ও এশিয়ার মাঝখানে বসফরাস প্রণালীর পাশে অবস্থিত এই শহর দ্রুতই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নগরীতে পরিণত হয়। প্রায় 1000 বছর ধরে কনস্টান্টিনোপল ছিল অজেয়। অসংখ্যবার আক্রমণের শিকার হলেও কেউই এই শহর দখল করতে পারেনি। আরব মুসলিম বাহিনী, বুলগেরিয়ান সেনা, রুশ যোদ্ধা সবাই ব্যর্থ হয়েছিল। এর প্রধান কারণ ছিল শহরের অসাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রথমত, এর ভৌগোলিক অবস্থান ছিল অত্যন্ত কৌশলগত। সমুদ্রপথে শহরে ঢুকতে হলে গোল্ডেন হর্ন নামের জলপথ অতিক্রম করতে হতো। সেখানে রোমান নৌবাহিনী বিশাল লোহার শিকল টেনে জাহাজের পথ বন্ধ করে রাখত। পাশাপাশি দুর্গ থেকে চলত তীর ও গোলার বৃষ্টি। দ্বিতীয়ত ছিল বিখ্যাত থিওদোসিয়ান দেয়াল। প্রায় 6.5 কিলোমিটার দীর্ঘ এই বিশাল দেয়াল ছিল 3 স্তরে। সামনে গভীর পরিখা, তারপর একের পর এক প্রতিরক্ষা প্রাচীর ও টাওয়ার। মধ্যযুগের কোন সেনাবাহিনীর পক্ষেই এই দেয়াল ভাঙ্গা প্রায় অসম্ভব ছিল। এভাবে শত শত বছর ধরে টিকেছিল কনস্টান্টিনোপল। কিন্তু ইতিহাস বদলে যায় 1453 সালে। অটোমান সাম্রাজ্যের তরুণ সুলতান দ্বিতীয় মেহমেদ, যিনি পরে ফাতিহ সুলতান মেহমেদ নামে পরিচিত হন, তিনি সিদ্ধান্ত নেন কনস্টান্টিনোপল জয় করার। এর আগে বহু অটোমান সুলতান চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। কিন্তু মেহমেদ ছিলেন ভিন্ন ধরনের শাসক। ছোটবেলা থেকে তিনি কনস্টান্টিনোপলের ইতিহাস ও এর প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গভীরভাবে পড়াশোনা করেছিলেন। 1451 সালে ক্ষমতায় আসার পর তিনি প্রস্তুতি শুরু করেন। বসফরাসের আশেপাশের দুর্গগুলো দখল করেন এবং বিশেষভাবে বিশাল কামান তৈরি করান, যা সেই সময়ের জন্য ছিল অবিশ্বাস্য প্রযুক্তি। এই কামানগুলো প্রায় 500 কেজির গোলা ছুটতে পারত এবং দূর থেকে শহরের দেয়ালের আঘাত হানত। 1453 সালের 6 এপ্রিল শুরু হয় কনস্টান্টিনোপল অবরোধ। প্রথম দিকে অটোম্যানরা বড় সমস্যায় পড়ে। কামানগুলো শক্তিশালী হলেও একবার গোলা ছোড়ার পর ঠান্ডা হতে কয়েক ঘন্টা সময় লাগতো। ফলে রোমানরা ক্ষতিগ্রস্ত দেয়াল দ্রুত মেরামত করে ফেলতে পারত। অন্যদিকে গোল্ডেন হর্নে থাকা লোহার শিকল অটোম্যান নৌবাহিনীকেও আটকে দেয়। পরিস্থিতি দেখে মনে হচ্ছিল আগের বারের মতো এবারও হয়তো অটোম্যানরা ব্যর্থ হবে। কিন্তু তখনই সুলতান মেহমেদ এমন এক কৌশল নেন যা ইতিহাসে কিংবদন্তি হয়ে আছে। তিনি রাতের অন্ধকারে নিজের যুদ্ধজাহাজগুলোকে স্থলপথে পাহাড়ের উপর দিয়ে টেনে গোল্ডেন হর্নে নিয়ে যান। রোমানরা কখনো কল্পনাও করেনি যে জাহাজ স্থলপথে আনা সম্ভব। সকালে ঘুম থেকে উঠে তারা দেখে অটোম্যান জাহাজ তাদের পেছনের জলপথে অবস্থিত। এই ঘটনায় যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। রোমানদের তখন দেয়ালে থাকা সৈন্য সরিয়ে গোল্ডেন হর্ন রক্ষা করতে হয়। ফলে এর প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। অবশেষে 1453 সালের 29 মে সুলতান মেহমেদ সর্বাত্মক আক্রমণের নির্দেশ দেন। অটোম্যান কামান অবিরাম গোলাবর্ষণ করতে থাকে আর জেনিসারি বাহিনী দেয়াল ভেঙে শহরে প্রবেশ করে। শেষ রোমান সম্রাট কনস্টান্টিন শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করেন। এর মাধ্যমেই শেষ হয়ে যায় প্রায় 1000 বছরের বাইজেন্টাইন বা পূর্ব রোমান সাম্রাজ্য। কনস্টান্টিনোপল হয়ে ওঠে অটোম্যান সাম্রাজ্যের নতুন রাজধানী। পরে এই শহরের নাম পরিবর্তন হয়ে হয় ইস্তাম্বুল, যে নাম আজও ইতিহাসে বহন করে চলছে। কনস্টান্টিনোপলের পতন শুধু একটি শহরের পতন ছিল না, এটি ছিল মধ্যযুগের সমাপ্তি এবং নতুন এক যুগের সূচনা। আর এই বিজয়ের মাধ্যমে অটোম্যান সাম্রাজ্য বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়।